হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো দই কাতলা। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখানে আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোতে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা, এই দইটা বাড়িতে পাতানো হয়েছে। তো সুন্দর বসছে, দেখো কতটা সুন্দর হয়েছে। এই দইটা দিয়ে আর কি দই কাতলা হবে, দারুণ হয়েছে। এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। মা, সামান্য একটু জল দাও তো দইয়ের। ব্যাস। আর এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা। যেহেতু আর কি সাদা সাদা হবে গ্রেভিটা, সেই কারণে এখানে কাঁচা লঙ্কা ইউজ করা হচ্ছে। আর এখানে নিয়ে নিয়েছি পোস্ত বাটা। আর এখানে টমেটো পিউরি, ছোট্ট একটা টমেটো, তাই তো? টমেটো না দিলেও হয়, বাট আমি এখানে যেহেতু নিরামিষ করছি একটু দেবো। মোচনি বলেই বাজে লাগছে কেমন দেখতে। ঠিক আছে না, দিয়ে এবার যাচ্ছে রিফাইন তেল, তাই তো? দিয়ে দাও তেল, সবগুলো তো দিয়ে দেবো না? ঠিক আছে, ভিডিও করতে হলে তো তেল শিখতে হবে। এই তেলই মাছগুলো আমার খুব ভালো লাগে। এই খুঁটিটা একটু অসুবিধা হচ্ছে না? তো বন্ধুরা, দই কাতলার মাছ কিন্তু বেশি ভাজতে নেই, ভাজলে পরে টেস্টটা কমে যায়। তো আমি হালকা ভেজেই নামিয়ে নেব, আর একটু ভাজবো, ভেজে নামিয়ে নেব। বন্ধুরা, একটা জিনিস দেখো, মাছটা থেকে কিন্তু বেশ তেল বেরিয়েছে, মানে পেটির মাছগুলোর জন্য। বলো, মাছটা খেতে ভালো হবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি এক এক করে। তো বন্ধুরা, ফাইনালি মাছটা ভাজা হয়ে গেছে। তো এরকমই, আমি কিন্তু খুব বেশি কড়া ভাজিনি, হালকা হালকা করে ভেজেছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে। এবার যাচ্ছে দিয়ে দিলাম দুটো তেজপাতা। এবার যাচ্ছে দারচিনি লবঙ্গ এলাচ, তাই তো? হ্যাঁ, শিখছে তো, হাতে লাগছে না। তো বন্ধুরা, দেখতে পেলেন, প্রথমে দিয়ে দিলাম আদা জিরে বাটা। তো ওটাকে একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। আর তারপরে দিয়ে দিলাম একটা ছোট্ট সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম, গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিই। এটা দিয়ে এখন বেশ কিছুক্ষণ কষাবো। তো আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো লবণ। এই লবণটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। হ্যাঁ, চিনি দিয়ে দাও। চিনির পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু টক দই যাচ্ছে। বন্ধুরা, রান্নায় সুন্দর কালার এবং টেস্ট আনার জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি। আর একটু চিনি লাগবে, আর একটু দিতে লাগবে, যেহেতু টক দই আছে। আর গ্রেভিটা কিন্তু বন্ধুরা সাদা হবে, যেহেতু দই কাতলা। সাদা সাদা না হলে ঠিক ভালো লাগবে না। একটু বাদামি কালার, হ্যাঁ ওইরকমই কালার। তো এটা কষে গেছে না? এবার দিয়ে দেবো ফ্যাটানো টক দই। আর দই কাতলাতে টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। ওই টক দইয়ের যে বাটিটা একটু কাচিয়ে জল দিয়ে দেবে। হ্যাঁ, আচ্ছা, বাটি কাছানো জলটা দিয়ে দিলে। দইটা কিন্তু ভালো ফেটানো হয়নি তোমার। টক দইয়ের একটা সেন্ট বেরিয়ে গেছে। হ্যাঁ, ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে। দিয়ে দাও। এবার যাচ্ছে পোস্ত বাটা। আর আমরা কিন্তু এখানে দই কাতলায় কোনো হলুদ ইউজ করবো না বন্ধুরা, শুধু ভাজা মাছটাই হলুদ দেওয়া হয়েছে, কিন্তু এখানে কোনো হলুদ যাচ্ছে না। তো দিয়ে দিলাম গোটা লঙ্কা, যার দরকার হবে সে নেবে।
এবার কি ভাজা মাছগুলো দিয়ে দেবে? হ্যাঁ, দিয়ে দেবো। তো যেহেতু ফুটে উঠেছে ঝোলটা, তো ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কালারটা কিন্তু বেশ ভালোই এসছে, কিন্তু আমার যেহেতু কমা ফোন তো সে কারণে কালারটা আমার ফোনে খুব একটা ভালো আসে না, কিন্তু অরিজিনাল কিন্তু কালারটা বেশ ভালো এসছে। আমাদের দেখতে যেমন কালার আসে কিন্তু ছবিতে তো কালার আসে না। অরিজিনাল কালারটা ভিডিওতে আসে না। তো এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, পুরোটা দেখাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে সেই কারণে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর অফ ক্যামেরায় আমি আর কি টেস্ট করেছি, নুন ঝাল মিষ্টি সব কিছুর ব্যালেন্স পুরো পারফেক্ট, খুব সুন্দর, লাগবে না, খেতেও বেশ দারুণ হয়েছে। আর সত্যি বলতে রান্নাটা থেকে দুর্দান্ত সেন্ট বেরিয়ে এসছে, খুব ভালো লাগছে। তোমাদেরকে একবার জুম করে দেখিয়ে দিই, যদিও আমার কমা ফোনে খুব একটা ভালো আসছে না, তো যেটুকু দিয়ে হয়তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমার হয়ে গেছে, এবার নামিয়ে দাও। তো বন্ধুরা ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আর গ্রেভিটা মা তোমাদেরকে একটু তুলে দেখাবে, একটু তুলে দেখাও, একদম গাঢ়, কতটা সুন্দর গাঢ় হয়েছে দেখতেই পাচ্ছ। ভাত দিয়ে মেখে খেতে। তো বন্ধুরা আরেকটা কথা বলবো, আপনারা চাইলে এখানে ঘি অ্যাড করতে পারেন, যেহেতু আমি ঘিটা পছন্দ করি না এই জন্য আমি ঘি দিইনি। আর যারা ঘি খেতে ভালোবাসেন তারা ঘি দিলে আরেকটু ভালো লাগবে। তো এই হচ্ছে আজকে রেসিপি দই কাতলা, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।